তোমাকে কি বলে ধন্যবাদ দেবো জানি না। তোমাকে আমার ধন্যবাদ দেওয়ার মুখের ভাষা নেই। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমার চাকরিটা না থাকার কারণে তোমাকে আমি চিনতে পারছি। আমার চাকরিটা না থাকার কারণে তোমাকে আমি বুঝতে পারছি। তুমি এতদিন শুধু আশায় ছিলে আমার চাকরিটা হবে হবে। তুমি শুধু চাকরির আশায় আমার জীবনের সাথে নাটক করছো। আমি বুঝতে পারিনি যে তুমি চাকরির কারণে আমার জীবনের সাথে এতটা নাটক করছো। আমি বারবার বলতাম মেয়ে মানুষ লোভে পড়ে ভালোবাসে। আমি তোমাকে বলতাম লোভী, সেটা প্রমাণ আজকের হয়ে গেল। আমার চাকরির আশায় তুমি এতদিন আমার জীবনে পড়েছিলে, চাকরিটা হবে হবে, কিন্তু তুমি ব্যক্তি মেহেদি আমাকে কখনোই ভালোবাসোনি। এটা তুমি এখন অবিশ্বাস করতে পারবে না। এটা তোমার নিজের মনের কাছে প্রশ্ন করবে তুমি আমাকে কেন ছেড়ে গেছো। তোমাকে কয়টা প্রশ্ন করি, আমি কি তোমার জীবনে থাকাকালীন অন্য কোনো মেয়ে নিয়ে ঘুরছি? আমি তোমার জীবনে থাকাকালীন অন্য কোনো মেয়ের সাথে কথা বলছি কিনা? আমি তোমার জীবনে থাকাকালীন তোমাকে অবহেলা করছি কিনা? তুমি যখন আমাকে মেন্টালিটি চাপ দিতে 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 আমাকে অস্থির করে ফেলছো না, তখন আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছি। এর আগে আমি তোমার সাথে খারাপ ব্যবহার করার কখনোই চেষ্টা করতাম না। তুমি টু বি কন্টিনিউ আমাকে বাজে ভাষায় গালিগালাজ করে যেতা। শুধু আমাকে নয়, আমার মা তুলে তুমি বাজেভাবে বকাবকি করতা। তোমার কাছে একটা প্রশ্ন করে গেলাম, তুমি শুধুই লোভে পড়ে একটা ছেলেকে ভালোবাসতে পারবে? তুমি একটা লোভী, তুমি একটা মারাত্মক লোভী। হয় তুমি কোনো ছেলে মানুষের রূপের লোভে পড়ে ভালোবাসবে, না হয় টাকা, না হয় তুমি চাকরির সুবাদে। এটা স্পষ্ট। এটা আর এখন বলতে আমার কখনোই আর বাধবে না।